রাজগঞ্জ ব্লকের আমবাড়ি বটতলা মোড়ে দীর্ঘদিন ধরে গাড়ি আটকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সূত্রের খবর, রবিবার সকাল থেকে আমবাড়ি রেলগেটে দুজন পুলিশ কর্মী এবং দুজন সিভিক ভলেন্টিয়ার গাড়ি আটকাচ্ছেন। তারপরেই গাড়ির চালক রাস্তার পাশে পুলিশের তৈরি অফিসে টাকা দিয়ে আসছেন বলে জানা গিয়েছে। অভিযোগ, প্রতিটি ডাম্পারের থেকে ৩০০ টাকা করে তোলা নিচ্ছে পুলিশ। তোলা না দিলে মিথ্যে কেস দেওয়া হতে পারে, এই আশঙ্কায় মুখ খুলতে ভয় পাচ্ছেন গাড়ির চালকেরা। বলুন। তখন থেকে দেখছি আপনারা গাড়ি একটা দাঁড় করাচ্ছেন আর টাকা নিচ্ছেন। সাংবাদিক তখন থেকে লক্ষ্য করছি, মেলাক্ষণ থেকে। বেশ কিছুক্ষণ থেকে আমরা ছবি করেছি। এই ব্যাপারটা যে আমি আজকে জানতে, আমি দেখি খোঁজটা নিব। আমি তো আজকেই আসি, কালকে আসি কলকাতা থেকে। তো আমি কালকে আমবাড়িতে মিটিং আছে, আমি যাবো, দেখবো নিজে দেখে কত, তারপরে নিশ্চিত তার ব্যবস্থা হবে। হ্যাঁ, প্রকাশ্যে দেখা যাচ্ছে যে পুলিশ ডাম্পারের থেকে টাকা নিচ্ছে। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে একটা অস্থায়ী ক্যাম্প বানিয়েছেন, যেখানে দুর্নীতি করা আছে তার ভিতরে ড্রাইভাররা নেমে টাকা দিচ্ছেন। এই সরকার শুধু আইওয়াশ করার জন্য মুখ্যমন্ত্রী বলছেন যে অবৈধ কিছু চলতে দেওয়া যাবে না, আর সেই পুলিশ মন্ত্রী তার পুলিশ রাস্তায় দাঁড়িয়ে অবাধে টাকা নিচ্ছে। ডাম্পারদেরকে দাঁড় করিয়ে প্রত্যেক ডাম্পার থেকে টাকা নেওয়া হচ্ছে। কোনো ডাম্পারে রয়্যালটি নেই, অবৈধভাবে চলছে প্রত্যেকটা ডাম্পারে কাগজপত্র পর্যন্ত নেই। শুধু টাকা নিয়ে, মোটা অঙ্কের টাকা নিয়ে এই গাড়িগুলো চালানো হচ্ছে।